এই বইমেলার নামকরণ করা হয় 21শে বইমেলা। আপনারা জানেন 21শে বইমেলা আমাদের সংস্কৃতির বিরাট অংশ হয়ে দাঁড়িয়েছে। অবশ্য 1990 সালে জাতীয় পর্যায়ে আরেকটা বইমেলা হয় প্রতি বছর ডিসেম্বর মাসে। আমরা যদি পিছনে যাই, আজ থেকে 500 বছর আগে প্রথম বইমেলা হয় ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। এটা আয়োজন করেন জোহান্স গুটেনবার্গ, যিনি প্রিন্টিং প্রেস আবিষ্কার করেছেন। এবং পরবর্তী পর্যায়ে জার্মান পাবলিশার্স অ্যান্ড বুক অ্যাসোসিয়েশন তখন থেকেই বইমেলাটা চালু রেখেছে এবং পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্টের এই বইমেলা। আমাদের মহাদেশে বইমেলা শুরু হয় 1918 সালে কলেজ স্ট্রিটে, কলকাতা। কিন্তু আশ্চর্যের বিষয় যে যারা আমাদের প্রভু ছিল এক সময় যুক্তরাজ্যে প্রথম বইমেলা হয় 1957 সালে সাউথবিক গ্যালারিতে, খুবই স্বল্প পরিসরে। কিন্তু 1918 সালে সরকারের দায়িত্ব নিয়ে নেয় এবং এবার বুক ফেয়ার নামে এখন বিরাট বইমেলার আয়োজন। বইমেলা লেখক, পাঠক, পাবলিশার, সেলার্স সবাইকে এক জায়গায় নিয়ে আসে। প্রশ্ন হচ্ছে, এই ডিজিটাল যুগে যেখানে বইটা আমার হাতের মুঠোয়, এরপর আমি যেমন ভুলে গেলেন, এই পরিপ্রেক্ষিতে বই কি আসলে প্রাসঙ্গিক? এটা কি রিলেভেন্সি আছে? অবশ্যই আছে। বই মেলার আকার মতো ছোট হতে পারে, কিন্তু এর গভীরতা, জ্ঞানের গভীরতা অনেক বেড়ে গেছে। টেকনোলজি আমাদেরকে ক্ষণিকের জন্য কিছু জ্ঞান দেয়, ক্ষণিকের জন্য আমাদের কিছু স্ট্যাটিস্টিক্স দেয়, ইনফরমেশন দেয়। কিন্তু বই আমাদের মনের তৃষ্ণা মেটায়, বই আমাদের জ্ঞানের তৃষ্ণা মেটায়। বইয়ের সঙ্গে লেখকের একটা ক্রমান্বয়ে একটা সংযোগ ঘটে। তাই বইকে কখনো ফেলে যাবে না। মনে রাখবেন, বই হলো আমাদের তৃষ্ণার খোরাক, জ্ঞানের তৃষ্ণার খোরাক। ফিরে আসি আবার বইমেলায়। তার আগে একটা কথা বলতে চাই, বইমেলা হচ্ছে একটা আনন্দের জায়গা, বইমেলা হচ্ছে আড্ডার জায়গা। আড্ডা মানে লেখকদের আড্ডা। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আমি শুনেছিলাম আমার বাংলা শিক্ষক ছিলেন নজরুল ইসলাম, যারা ইব্রাহিমের শিক্ষক ছিলেন উনি। আমরা যতটা বই থেকে শিখেছি তার থেকে বেশি শিখেছি ওনার গল্প শুনে। 1918 সালে পরিস্থিতিতে প্রথম বইমেলা হয়। 1921 ও 22 সালে কল্লোল গোষ্ঠী নামে একটা সাংস্কৃতিক গোষ্ঠী গঠন হয়, যেখানে কবি নজরুল ইসলাম একজন মেম্বার ছিলেন। এর উদ্যোগ ছিলেন প্রমথ চৌধুরী, বুদ্ধদেব বসু, এই ধরনের এই পর্যায়ে লেখক। তখন যে ইয়াং ক্লার্কস, তাদের 20-এর বয়সে দেখা গেছে। 1913 সালে রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছে। ওই সময় এরা আড্ডা মাত্র যে এদের মধ্যে একটা রবি ঠাকুরকে ক্রিটিসাইজ করা, আমি কনস্ট্রাকটিভ ওয়ে একটা প্রচলন চলে আসছে, যে ওনার চিন্তাধারার মধ্যে পুরনো থাক, ওনার রোম্যান্টিসিজম ইজ নট ভেরি রিয়ালিস্টিক।
মানে ছাপানো গল্প ছাড়া বই তুলে দিই। স্যার দিলাম এই দাম দিয়ে দিচ্ছি স্যার দাম নেই স্যার, আমরা তো আসছি এখানে। আপনার বাসায় গেলাম ফার্স্ট তো আমার আপনি ভুলে গেছেন, আমি মনে আছি। Welcome to you, sir. All the this is আমাদের লাইব্রেরিতে আছে, সব জায়গায় আছে। Excuse me, sir. Ready, please, sir. Excuse me, sir. Thank you. Thank you. এটা আমরা দিয়ে দেবো। এটা সবগুলো দেবো কিন্তু এবার সমস্যা আমার একটু Ready, please, sir. আরো কিছু বহুত দিন পিছিয়ে আসি সবাই। সবাই একটু পিছনে চলে আসে Ready, please, sir. স্যার সবাই ক্যামেরায় স্যার